জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হবে এই মেলা। তবে আসর বসার সময় ঘনিয়ে এলেও এখনো প্রস্তুত হয়নি জুলাই চেতনার প্যাভিলিয়ন। মেলার আয়োজন পরিচালনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। মাহবুব আলম প্রিয়র রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ষষ্ঠবারের মতো পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে ঢাকা বাণিজ্য মেলার ৩০তম আসর শুরু হচ্ছে আগামী শনিবার। প্রথমে আজ থেকে মেলা শুরু হবার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ৩ দিনের শোক পালনে পিছিয়ে যায় উদ্বোধনের তারিখ। এবারের আয়োজনে প্রধান ফটক দেরিতে তৈরি হলেও ভেতরে পুরোদমে চলছে স্টল প্রস্তুতের কাজ। মেলায় ইতোমধ্যে ৩৪০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। তবে দোকানদারদের অভিযোগ, একই ব্যক্তিকে একাধিক স্টল দিয়েছে মেলা কর্তৃপক্ষ। অন্যদিকে জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো স্মৃতিফলক প্যাভিলিয়ন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। জায়গা ও যাতায়াত সংকটের অভিযোগও রয়েছে। রাস্তাঘাটের পরিবেশ, মানুষ আসলে তো জ্যাম একাধারে লেগে থাকে। এই যে কাজের ব্যবস্থাপনা খুব ধীরগতিতে চলছে এবং মানুষ যে এখানে আসবে, এটা যে দিক নির্দেশনা রাস্তা, সেটা মানুষ কিন্তু ওইভাবে চূড়ান্ত পাচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন চেতনার আদলে তৈরি হয়, কিন্তু এবার আমরা ওইরকম কোনো কিছু দেখতে পাইনি। এটা হতাশাজনক। সব থেকে বেশি আমরা অনিয়ম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে একই ব্যক্তি কিভাবে এতগুলো স্টল পেয়েছে। মেলার শৃঙ্খলা রক্ষায় 7 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রাখা হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরাও। প্রায় 700-র উপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং পরবর্তীতে 22 স্টেপে, যেটা প্রতি বছর হয়, নিয়ম অনুযায়ী 3 শিফটে ডিউটি হবে। এই পর্যন্ত আমাদের বাণিজ্য মেলার ভিতরে নিরাপত্তার জন্য 138টি সিসি ক্যামেরা এবং অধিক নিরাপত্তার জন্য আরও 100টি সিসি ক্যামেরা বাহির দিকে স্থাপন করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় আঙ্গিকে বৈদেশিক রপ্তানি আদেশ পেতে বাণিজ্যিক প্রসারের অন্যতম বৃহত্তর আসর বাণিজ্য মেলা থাকে অন্যতম লক্ষ্য। তাই যাতায়াত ও নিরাপত্তা আধুনিক ও যুগোপযোগী করার দাবি সংশ্লিষ্টদের। শাশ্বতী সরকার, নাগরিক।